জেলার মানুষ, তিনি অন্ন ভিক্ষা কীর্তন করছিলেন, আমি শুনলাম ঘরে বসে। যে সমস্ত যোগ্য যাজ্ঞিক পত্নীগণ যারা গোবিন্দকে অন্ন সেবা দেওয়ার নিমিত্ত অপেক্ষা করে বসেছিল, তাদের জীবনের অন্য কোনো বাসনা ছিল না। তাদের জীবনের বাসনা ছিল আমরা যেন তেন প্রকারেণ গোবিন্দকে একটু অন্ন সেবা করাবো, এটাই বাসনা। তাহলে কৃষ্ণ কহে আমা ভজে, ডাকো তো, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের জন্য বাড়িতে মন্দিরও করেছি, হ্যাঁ, ভগবানকে সেবাও দেই 4 বার আমার সাধ্য। কখনো মুড়িও দেই, কখনো রুটিও দেই, কখনো নিরামিষ চাউমিনও দেই, কখনো অন্নও দেই, যখন যেটা খুশি হয়। আমি ভগবানকে সেবাও দেই, ভগবানকে পুজোও করি, ভগবানের জন্য মন্দির, সঠিক সময়ে গুরুচরণে গিয়ে গুরুচরণ আশ্রয় করেছি, গুরুদেবের নামও করছি, ভগবানকে সাক্ষী রেখে গুরুদেবের কাছ থেকে জপের মালাটা নিয়েছি, মালাও জপ করছি। কিন্তু এখানে একটা কিন্তু যোগ আছে। কিন্তু কি? কিন্তুটা হলো এটাই, আমি মাঝে মাঝে ভগবানের কাছে একটু বিষয়ও চাই। আমি ভগবানকে প্রণাম করি, আমি ভগবানকে প্রণাম করে এটা বলি যে আমি যেন ভালো করে গান গাইতে পারি, এটা যেমন বলি, তেমন সেই সঙ্গে ভগবানকে এটাও বলি যে গান গেয়ে আমি একটা বাড়ি করেছি, আমি যেন আরেকটা করতে পারি, এটাও আমার চাওয়া। এই যে চাইলাম না, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, এই যে চেয়ে নিলাম, এই চাওয়া যখনই হলো, এই চাওয়ার মধ্যে কৃষ্ণ প্রেমের মধ্যে একটু ভেজাল ঢুকে গেল। যে সমস্ত ব্রজগোপীরা বৃন্দাবনে ভগবানকে ভালোবেসেছে, তারা ভগবানকে ছাড়া অন্য কিছু চায়নি। আপনারা রাসলীলা যখন কীর্তন হয় শোনেননি? রাই সাজে মাসি বাজে না পড়িল উল, ধনী কি করিতে করে কি সবই হইল ভুল, মুকুরে আচরি কেশ বান্ধে কেশভার, হ্যাঁ, পায়ে পরে ফুলের মালা না করে বিচার। তাহলে এই যে গোবিন্দ দর্শনের জন্য সখীদের যে সাজ, এই সাজটা নিজের জন্য নয়, এই সাজটা গোবিন্দকে ভালো লাগাবার জন্য। এই যে ভালো লাগাবার জন্য সাজা, গোবিন্দের প্রীতি হেতু সেবা। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আহা, দেখতে পাচ্ছে বলেই তো করছি, সেই বিশ্বাস নিয়েই তো করলাম। যে প্রচার করছে ভগবান বলে কিছু নেই, আমি তার কথাই যাচ্ছি না। যে ভগবানকে প্রণাম করছে আমি তার কথাই যাচ্ছি। সে তো মনে মনে বিশ্বাস করে যে ভগবান বলে কেউ একটা আছে, বিশ্বাস করে বলেই তো প্রণাম করছে। তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা বলুন, সেই আমি মন্দির থেকে বেরিয়ে গিয়ে যখন মানুষের ভালো জুতোটা চুরি করে পরে পালাই সকলের অলক্ষ্যে, আমি তখন এটা ভুলে যাই যে ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে। ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমার চুরিটাও দেখতে পেল, আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামটার আবার চুরি করাটা। কিন্তু সুখের ফলটা খেতে খুব সুস্বাদু, তো ওটা পরিমাণে বেশি দিলেও চট করে শেষ হয়ে যায়। দেখবেন এই যে আজকে ভক্তদের সেবার ব্যবস্থা আছে, দুপুরবেলা আমরা আসার পরেও আমাদেরকে ওনার জামাই বললেন যে নিয়ম সেবার ব্রত মেনেই আপনাদের সেবার ব্যবস্থা করা হয়েছে। ভালো, সকলে বসে বললাম। একটা জিনিস দেখেছেন কি, যেখানে মহোৎসব বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, নেমন্তন্ন বাড়িতে যখন আপনারা পায়েস দেয়, পরমান্ন, পায়েসটা কি আলু ভাজা দেওয়ার পরেই দিয়ে দেয় নাকি? সব আইটেমগুলো একটা একটা করে হয়ে যায়, সব পদগুলো হওয়ার পরে পায়েসটা দেয়। কেন? প্রথমেই তো পায়েস দিয়ে দিত। যারা অনুষ্ঠান করছে তারা জানে পায়েস যদি প্রথমে দিয়ে দেওয়া হয়, পায়েস দিয়ে কুলোনো যাবে না, লোকে অনেকটা খেয়ে ফেলবে। ওটা খেতে বড় ভালো যে। আর একদম অন্ন ব্যঞ্জন, ডাল, শুক্তো, ভাজা, বড়ি, রসা সব দিয়ে যখন শেষে পরমান্নটা দিতে যাচ্ছে, ওই 1 চামচ দিলে বলে আর দিও না ভাই, ওই হয়ে গেছে 1 চামচ, পেট তো ভর্তি।
ভালো জিনিসটা পরিমাণে কম, খারাপ জিনিসটা পরিমাণে বেশি। আহা, উচ্ছে ভাজাটা আগে দেওয়া হয়, ওটা শেষে দিলে মুখ তো তিতো হয়ে যাবে, মুখ বিষাদ হয়ে যাবে, ওটা আগে, বাকিগুলো পরে পরে। তাহলে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, এরপরে লিখছেন অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ। হ্যাঁ, ভগবান নিজে নিজে চিন্তা করে যে আমাকে ভালোবাসবে সে যদি প্রকৃত অর্থে আমাকে ভালোই বাসত তাহলে সে আমাকে বিষয় চাইবে কেন? হ্যাঁ, আমরা কদিন আগে বৃন্দাবনে ছিলাম, এখনো 1 মাসও হয়নি, এসেছি ব্রজ থেকে, প্রত্যেকবারই যাওয়া হয়। তা ব্রজে গিয়ে আমি একটা মজার পরীক্ষা করেছিলাম জানেন। একটা বানরকে কাছে ডেকে এক হাতে একটা 50 টাকার নোট ধরেছি, আর এক হাতে 2টো কলা ধরেছি। আমি মনে মনে হয় দেখি বানরটা কোনটা নিয়ে। আমার মা বলে কি করছিস, দাঁড়াও না দেখতে পারো। বানরটা আস্তে আস্তে করে গাছ থেকে নেমে এসে কাছে বসে তাকিয়ে দেখছে টাকা ধরা আছে, কলা ধরা আছে। ও কি করলো জানেন, ও টাকাটা নিল না, 2টো কলা নিয়ে দৌড় দিল। আমার মা বলে এতে কি এমন মহাভারত একবারে উদ্ধার করে ফেললে তুমি, বানর তো কলা নেবেই। আমি বলি মা তোমার বুঝতে একটু ভুল হচ্ছে। বলে কি? বলে শোনো, যদি বানরটার প্রকৃত বুদ্ধি থাকতো, বোধ থাকতো, বানরটা কলা নিত না, টাকাটা নিয়ে যেত। কেন? বানরটা ভুলে গিয়েছে যদি আমি কলাটা না নিয়ে টাকাটা নেই, এই টাকাটা হলে আমি অনেকগুলো কলা কিনতে পারবো। এই টাকাটা যদি আমার সঙ্গে থাকে, এই 50 টাকাটা হলে আমি অনেকগুলো কলা কিনে নিয়ে যেতে পারি, কিন্তু 2টো কলা দিয়ে বেশিক্ষণ পেটের খিদে নিবারণ হবে না, আমাকে আবার কারো কাছে হাত পাততে হবে। তাহলে সংসারী জীবের সম্মুখে ওই টাকা আর কলার মতো একদিকে গোবিন্দ চরণ আছে, একদিকে সংসার আছে। আমরা সংসারী জীব, যদি গোবিন্দ চরণটা নিয়ে নিতে পারতাম তাহলে সংসারটা ফ্রি পেয়ে যেতাম, বাই 1 গেট 1 ফ্রি। গোবিন্দ চরণের সঙ্গে সংসারটা এমনিতেই ফ্রি পাওয়া যায়, কিন্তু আমরা গোবিন্দ চরণটা নিলাম না, আমরা সংসারটাকে নেওয়ার জন্য ছুটে গেলাম। আর যেই সংসারটাকে নেওয়ার জন্য ছুটে গেলাম, এই সংসারের মায়াজালে পড়ে গোবিন্দ চরণটা আমাদের থেকে অনেক দূরে চলে গেল। ওই জন্য বললেন অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। তারপরে বলছেন আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব। যারা ভগবানকে ভালোবাসে, যারা নিত্য নিত্য ভগবানের জন্য কাঁদে, ভগবান তাদেরকে বেশি করে কষ্ট দেয়। কেন জানেন? কষ্ট দেওয়ার সবথেকে বড় কারণটা কি না, কষ্ট দেওয়ার সবথেকে বড় কারণটা হলো সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটা বাদ দিয়ে তারপরে সোনাটাকে, এই দেহ সোনাটা গোবিন্দচরণে দিতে গেলে এর মধ্যে যে খাদটা আছে আগে দুঃখের আগুনে পুড়ে গিয়ে তারপরে খাঁটি সোনাটা গোবিন্দচরণে। যার জন্য যারা কৃষ্ণ ভালোবাসে তাদের জীবনে অনেক দুঃখ, আর যারা ভগবানকে ভালোবাসে না তারা সবসময় সুখেই থাকে। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব। এরপরে বললেন স্বচরণামৃত দিয়া তারে বিষয়ে ভুলাইব। জগৎ মাঝারে কেউ যদি আমার চরণ প্রাপ্ত করতে পারে তার জগতের কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকবে না। আপনারা টিভিতে দেখেন না, বৃন্দাবনের প্রেমানন্দজি মহারাজ 2টো কিডনি নেই, 2টো কিডনি না থেকেও দিব্যি বেঁচে আছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেন? সে মনকে বুঝ দিয়ে দিয়েছে এই দেহের মায়া বেশিক্ষণ করে কি হবে, চলেই তো যেতে বসেছিল। যে আমাকে বাঁচিয়ে রেখেছে তার নাম করে যদি গোটা জীবনটা কাটিয়ে দিতে পারি, এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তাই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি যে হবে, প্রকৃত বুদ্ধিমতী নারী যে হবে, সে কোনোদিন ঈশ্বরের চরণকে ছেড়ে দিয়ে জগতে সবকিছু ধরতে চাইবে না। আমি এটা বলবো না যে শুধু কৃষ্ণকেই ভালোবাসো, যার যাকে ভালো লাগে তাকেই ভালোবাসো না। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, জগদ্ধাত্রী, বগলা, চামুন্ডা, শেতলা, যার যাকে ভালো লাগে তাকে ভালোবাসো। তবে একটা মালিক তোমাকে ধরে থাকতে হবে। মালিক যদি ধরে থাকো তুমি জীবনে বিপদে কম পড়বে। আর যদি মালিক ছাড়া হয়ে যাও তাহলে কিন্তু বিপদ খুব ঘন ঘন, রক্ষা করার মতো কেউ নেই। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে গিয়ে যেদিন আমার দেহের মধ্যে কম্পন হবে, অষ্টসাত্ত্বিক ভাবের যে কোনো একটা ভাবের বিকাশ হবে, এরপরে বললেন হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। ভগবানের নামে নাচা যায়, ভগবানের নামে হাসা যায়, ভগবানের নামে গল্প বলা যায়, কিন্তু ভগবানের নাম নিয়ে কাঁদা এত সোজা জিনিস নয়। তাহলে তো সবাই কেঁদে দিতে পারত। হ্যাঁ, কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলসিটা ভর্তি হয়,
কিন্তু যদি কলসিটা ভর্তি হয়ে যাবার পরেও কলটা চাপ দেওয়া হয়, তখন কলসির জলটা উতলে বাইরে বেরিয়ে আসে। অন্তরের প্রেমের কলসিটা যদি একবার গৌর প্রেমে পূর্ণ করা যায়, তবেই নয়নের ধারা রূপে বাইরে বেরিয়ে আসে, না হলে আসে না। ভগবানের নামে কাঁদা কি সহজ কথা নাকি? মনে রাখবেন, চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো সবাই সাধু হয়ে যেত। হ্যাঁ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। যদি নয়নে গৌরাঙ্গের নাম নিয়ে প্রেমাশ্রু আনতে হয়, একজনের করুণা অবশ্যই দরকার। সে কে জানো? বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পংক্তিতে, কি বলো আজ কবে বলো আজ কবে নিতা আমায় করুণা 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 করিবে বলো কবে করুণা
সংসার বাসনা মোর কবে দূরে যাবে অব সংসার বাসনা কবে দূরে যাবে বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে মধুর বৃন্দাবন কবে মধুর বৃন্দাবন বল কবে হাম হে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব আমি মধুর বৃন্দাবনে কবে বা যাব মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব সেথায় রাধা কৃষ্ণ যুগল চরণ নিরক্ষিব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার ভবে আশা সফল হবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে আশ্রয় লইব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণ ধুলায় ভরা গড়ে দিব মধুর বৃন্দাবনে কবে বা যাব আর সংসার বন্ধন মোচন হইবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে আশ্রয় লইব বৃন্দাবনে কবে বা যাব তোমার নাম নিয়ে পথে বেড়াইব বৃন্দাবনে কবে বা যাব বলি প্রেমানন্দ হরি বলে বৃন্দাবনে কবে বা যাব প্রেমানন্দে হরি বৃন্দাবনে কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে তফাৎটা কি জানো তফাৎটা হচ্ছে যার পেটে খিদে ছিল সে পাওয়া মাত্র খেতে আরম্ভ করলো আর যার পেটে খিদে নেই সে তো গুণাগুণ বিচার করছে হ্যাঁ না না এ দলটা ভালো না পরেরটা শুনি না না এটা ভালো না পরেরটা শুনি না না বাড়ির থেকে এত দূর এত ঠান্ডার মধ্যে যাব খিদে নেই তো খিদে কম যার খিদে বেশি তাকে দেখুন না ও 30 কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে চলি কীর্তন শুনে
জামতলা বাজারে আমাদের কীর্তন হচ্ছে, কীর্তনের শেষে একটা বয়স্ক লোক, মানে খুব বয়স নয়, 48-50 বছর, বাসায় এসে আমার কাছে দাঁড়িয়ে আমার হাতটা ধরেছে, বলে কৃষ্ণবাবু আমার বহুদিনের ইচ্ছে আপনাকে একবার ছুঁয়ে দেখি। আরে আমাকে ছুঁয়ে কি, আমি কি নায়ক নাকি ছুঁয়ে দেখি? বলে না, একটু মনে ইচ্ছে আছে, বহুদিন ধরে ইচ্ছে। তারপরে একটা কথা যেই বললো আমি তো চমকে উঠ। আমি কেন ছুঁয়ে দেখতে চাইছে? বলে জানেন তো আমি ওই 4টে নদী পেরিয়ে এসেছি, সুন্দরবনে আমার বাড়ি। আমি তো বলেন কি? আরে 2টোর থেকে আমার গান আপনি বেরিয়েছেন কোথায়? বলে কেন, ভোর 4টে, ভোর 4টে থেকে বেরিয়ে 2টোর সময় জামতলা বাজারে কীর্তন শুনতে। আমি তখন ওনাকে বলেছিলাম আপনার খিদেটা বড্ড মারাত্মক জানেন তো, এটা বাঁচিয়ে রাখুন, এটা বাঁচিয়ে রাখুন, এই খিদেটাই আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণে করয়ে চঞ্চল। ভগবান কৃষ্ণ পর্যন্ত নিজের প্রেমে নিজে পাগল, আর আমরা তো মানুষ। সত্যের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলি যুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। আশ্চর্য কি জানেন, যত যুগে ভগবান এসেছে ভগবানকে পাওয়ার জন্য ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে। কলিকালের মাটিতে ব্যতিক্রম হয়ে গেল। ব্যতিক্রমটা কি? ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। একটাই কারণ, শুধু খিদেটা বাড়িয়ে দিতে হবে, কৃষ্ণ নামের খিদে। হ্যাঁ, কৃষ্ণ নামের খিদেটা বাড়িয়ে দিতে হবে। ঠিক জগাই মাধাইকে নিতাই চাঁদ এই কথাটাই বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, নিতাই চাঁদ জগাই মাধাইয়ের হাত ধরে সেদিনকে হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে জগাই মাধাইকে নাম দিতে যায়, নবদ্বীপের মানুষ সেদিন খুব হাততালি দিয়েছে। আজকে সঠিক শিক্ষা হবে, আজ বৈষ্ণবের বৈষ্ণবতা ঘুচিয়ে দেবে 2টো মাতাল। কত হরিনামের জোয়ার ছাড়িয়ে দিচ্ছে আজ। আর সত্যি সত্যি তাই হলো, তাই হলো। জগাই যে বাধা দিচ্ছে যে ভাই মাধাই মারিস না, বৈষ্ণবের গায়ে হাত তুলিস না, 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। হাত তুলিতে পারলে তাহলে আমাদেরকে আর মেদিনীপুর থেকে আমাদের ডেকে আনার দরকার নেই। এই জায়গাটা ধরবেন, রক্ত ঝরিয়ে দিয়েছে। হরিদাস ঠাকুর হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, প্রভু চলো না, চোরা নাহি শুনে ধর্মের বাণী, চলো। হাত ধরে নিয়ে যায়, আর যেই হাত ধরে নিয়ে গেল জগাই গিয়ে মাথায়ের কানটা মলা দিয়েছে। তুই ব্রাহ্মণ না, তুই ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, নদীয়ার নগর রক্ষক জগন্নাথ রায় মাধব রায়, ব্রাহ্মণ হয়ে কিনা বৈষ্ণবের গায়ে হাত তুললি? হে ভাই, যেই কানটা মুলে দিয়েছে, মাধাই ছুটে গিয়ে জগাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাদা, শেষে তুমিও আমায় ভুল বুঝলে। আমি তোকে ভুল বুঝেছি। হ্যাঁ, তুমি ভুল বুঝলে, আর ভুল বুঝলে বলে তুমি আমাকে শাসন করলে। যদি ভুল না বুঝতে শাসন করতে না কেন, কে ভুল বুঝেছে? ও দাদা, কত জেলার থেকে মানুষ, কত গোটা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে আসছে নদী আর গঙ্গায় ডুব দেবে বলে। ও দাদা বলো তো, বাড়ির কাছে গঙ্গা এসেছে, আমরা 2 ভাইয়ে কি না ডুবে পারি? জগাই বলছে নেশা কাটেনি রে, এখনো কাটেনি, দেখবি চর দিয়ে দেবো একটা। মাধাই বলছে ও দাদা, ছোটবেলায় তুমি তো আমাকে শিখিয়েছ কান টানলে মাথা আসে। হ্যাঁ, ও তো বলেছি, ও কথার সঙ্গে এখানে সম্পর্ক কি? শোনো, যেটা আমি আপনাদের বললাম। মাধাই বলছে দাদা, আমি তো পারতাম নিতাইয়ের হাতটা মুড়ে ভেঙে দিতে, পেটে একটা ঘুষি দিয়ে দিতে, তা দেইনি, কপালটা ফাটিয়েছি। কেন জানো? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, উদ্ধার করে চরণে জায়গা দাও, টাকা দিয়ে দাও। আর কত? হ্যাঁ, ভগবানকে 2 রকম ভাবে পাওয়া যায়, একটা মিত্র বলে, একটা শত্রু বলে। মিত্র বলে পেয়ে বিদুরের মতো কষ্ট করতে আমরা পারবো না, মিত্র বলে নিয়ে প্রহ্লাদের মতো কষ্ট করতে আমরা পারবো না, মিত্র বলে নিয়ে চপল গোপালের মতো কষ্ট করতে আমরা পারবো না। আমরা ভগবানকে শত্রু বলে পাবো।
তাই কপালটা ফাটিয়ে দিয়েছি। নিতাই চাঁদ নিজের কপালের রক্ত ঝরিয়ে ধরে নিয়ে গিয়ে যখন মহাপ্রভুর সম্মুখে দাঁড়াবে, নিজের ভাইয়ের রক্ত দেখে আরেক ভাই যখন আমাদেরকে মারার জন্য ছুটে আসবে, আমরা দুই ভাই গিয়ে নিতাই গৌরের চরণে পড়ে কি উদ্ধার হতে পারি না? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা কবে পুরে। টিভিতে খবরের কাগজে সব সময় খুললে এখন দেখতে পাই, যখনই খবরটা চালাই, যে বাংলাদেশে হিন্দু মানুষগুলোকে এক করার জন্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কত বড় শাস্তি হচ্ছে। সব কিছু মাথা পেতে নিয়েছে, কেন জানেন? শুধুমাত্র এই ডুবে যাওয়া সমাজটাকে বাঁচাবার জন্যে, শুধুমাত্রই হারিয়ে যাওয়া নিকৃষ্ট বাঙালি সমাজটাকে এক করে দেওয়ার জন্যে। হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার সবাইকে এক করে দিতে হবে, এক ছাদের তলায় আনার জন্যে প্রাণপাত পরিশ্রম করছে। তবে গতকালকের খবরটা শুনে মনে বড় ব্যথা পেয়েছি। ব্যথাটা কি না, ইসকন পর্যন্ত তাকে ইসকনের সদস্য পদ থেকে বের করে দিয়েছে, পিঠ বাঁচাচ্ছে, পিঠ বাঁচিয়ে নিচ্ছে সবাই। কিন্তু সকলে বাঁচিয়ে নিলেও তিনি বললেন আমি পিঠ বাঁচাবো না, আমার তো পিছু টান নেই, আমার ছেলে নেই, মেয়ে নেই, বাড়িতে কেউ নেই, আমি মরে যাই, যাই বেঁচে থাকি, আমার দরকার কি? মনে রাখবেন, জগতের মানুষের ভালোর জন্য সেদিনকে চৈতন্য মহাপ্রভু পিঠ বাঁচাননি, নিজেকে সঁপে দিয়েছিলেন জগৎজীবের কল্যাণের জন্য। মাঘ মাসের কঠিন ঠান্ডায় গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছেন, শুধুমাত্র আমাদের মতো মানুষগুলোকে হরিনামের গঙ্গায়, হরিনামের বন্যায় ভাসিয়ে দেবেন। আর আপনারা যে দক্ষিণ 24 পরগনার মানুষ বসে হরিনাম শুনছেন, এটা মহাপ্রভুর করুণা। এই বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভুর চরণধুলি পড়েছে দুদিনের জন্য। সেই চরণধুলির বন্যায় দক্ষিণ 24 পরগনার মানুষ আজও পর্যন্ত ভেসে বেড়ায়। তবে তো কীর্তনের প্রতি এত টান, এমনি নয়। জগাই মাধাই পাপী ছিল, গোরা তাদের উদ্ধারিল, নাম হইল পতিত পাবন। মনে রাখবেন, জগতের মানুষের যা পাওনা দরকার ছিল, আমার যেটা প্রাপ্য তার থেকে অনেক বেশি দিয়ে পাঠিয়েছে। এরা আমার কি চায়? যদি আমি তোমার নাম স্মরণে বাধা পাই, আমি তোমায় যারা ভালোবাসে তাদের নাম তো করতে পারি, তাহলে ক্ষতি কোথায়? হ্যাঁ, নিজ নিন্দা ভগবান সহিবারে পারে, ভক্তের নিন্দা কবু সহিবারে না রে। তাহলে আমি তোমার ভক্তের নাম যদি করি, তাই তো ভক্তের নাম করলে তোমার নাম তো এমনি গাওয়া হবে, তুমি আমায় এমনি ভালোবাসবে। তাই বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, কি লিখলেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘু নাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি নিতাই গৌর হরিব। যুগল প্রীতি কবে হাম হে যুগল প্রীতি, কবে যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু নাথ পদে রহুমরয়াস প্রার্থনা করয় সদাই নরোত্তম দাস।
বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে বলি আমি পতিত পড়ে রইল, আমার ভাগ্যে এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে তোমার নাম বুঝিল হলো না, আমার ভাগ্যে আমায় চরণ তলে আশ্রয় দিও, আমার ভাগ্যে তোমার নাম এন গেজবে আইন হইল, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, প্রার্থনা করো এ সদা নরতম না, ও গো প্রার্থনা করো এ সদা নরতম না। রূপ রঘুনাথ পদে রহু রয়াস রঘুমরয়া প্রার্থনা করয়ে সদাই মনয়ে সদা নরোত্তম প্রার্থনা করো সদা নরতম কিছুদিন আগে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল এই সামনে এই মরিশ্বর, ওখানে এসেছিলাম। তবে একটু সন্ধ্যের দিকে আসরটা ছিল, অনেক ভক্তদের ইচ্ছা ছিল, তারা যেতে পারেনি। তারপরে এই 21শে চৈত্রে এই মায়েদের বাড়িতে সাক্ষাৎ হবে আবার, ওই মায়েরা আহ্বান জানিয়েছে। আর রামচন্দ্রপুরে দেখা হয়েছিল, সেটা এখন নয়, সেটা অনেক আগে। আমি বলতে গিয়ে বলবো, যারা বসে আছেন এত সুন্দর পরিবেশকে আশ্রয় করে আজকে ভগবানের কথা শুনছেন, আমরা বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের মানুষকে হরিনাম দিয়েছেন, তার কথা হরিনামের আসরে দাঁড়িয়ে আমরা প্রায়শই আলোচনা করে থাকি। কিন্তু যে মানুষটার জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে পেলাম, সেই মানুষটাকে নিয়ে আমরা খুব মাথা ঘামাই না। সেই মানুষটাকে সকলে আমরা চিনি, যারা আমরা কীর্তন গাই, যারা হরিনাম গাই, যারা ভক্ত ভক্তিপথে রয়েছি, দেখবেন কথায় কথায় মানুষে বলে জয় নিতাই, হ্যাঁ, কথা শুরুতে ডাক দিলে জয় নিতাই। আহা, সবাই যে ভালোবেসে বলে আমি তা বলবো না, কেউ কেউ আবার একটু উপহাস্য করেও বলে। তবে আমায় দেখে যারা উপহাস্য করে ব্যঙ্গ করে জয় নিতাই বলে, আমি নিতাই চাঁদের চরণে জানাই ওরাও যেন তোমার চরণ লাভ করে। কেন উপহাস্য করে হলেও একবার বলেছে তো, এতেই হবে। কেউ যদি অবজ্ঞা করেও তোমার নাম নেয়, আমি বলবো এতেও তার কল্যাণ।
এই চৈতন্য মহাপ্রভু ইনি কিন্তু হরিনাম দিয়েছেন আমাদেরকে, কিন্তু হরিনামটা প্রচার করেছেন নিতাই চাঁদ নিজে। যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? হ্যাঁ, যদি নিতাই চাঁদ না আসিত মহাপ্রভুকে কেউ চিনতে পারত না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। হ্যাঁ, কেউ তাড়াহুড়ো নয়, সময় আমাদের অনেক দীর্ঘ, বিস্তারিত আস্তে আস্তে করে বলার চেষ্টা করব। হরিসভায় দাঁড়িয়ে আমি একটু পিছন দিকে ফিরে যাব। ফিরে যেতে গিয়ে বলবো সবার আগে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সবাই জানেন আপনারা। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করেছিলেন, আর দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। দ্বিতীয়বার বিয়ে করতে চায়নি, সচিমা মেয়েটাকে আশীর্বাদ করে এসেছে, তুমি আমার বাড়ির বউ হবে। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু গিয়ে বলছে, মা তুমি যখন কথা দিয়েছ তাহলে আর তো কোনো চিন্তা নেই। আস্তে, প্রত্যেকটা মানুষের জীবনে দুবার করে জন্ম হয়। হ্যাঁ, একবার মাতৃগর্ভ থেকে মানুষ রূপে, আর একবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। বৈষ্ণব মহাজন বলছেন, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। কিন্তু আমার মহাপ্রভুর জীবনে 4 বার জন্ম হয়েছে। কোথায় 4 বার? নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে ছেলেটার নাম হয়েছিল নিমাই। গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করতে যেত, দুবার বিয়ে হলো, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। যখন কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তখন তার নাম হয়েছে মহাপ্রভু। আর যখন পুরী ধামে গিয়ে, কাশী পুরীতে গিয়ে ওই গম্ভীরায় দেওয়ালে নাক মুখ ঘষে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াতো, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। 4 বার একটা মানুষের জন্ম হয়েছে। এই যে 4 বার জন্ম হয়েছে, এই 4 বার জন্ম এমনি নয়, শুধু জগৎজীবের হিতার্থে হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়বার ছেলেটা বিয়ে করতে যাচ্ছে, আর যখনই বিয়ে করতে যাচ্ছে, ছেলেরা বিয়ে করতে গেলে প্রথম শর্ত হলো মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে, আর পায়ে হাত দিয়ে কি বলে, মা মামা তুমি আশীর্বাদ করো, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর মহাপ্রভু যেই গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে মাকে প্রণাম করে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচিমা নিমায়ের মাথায় হাত দিয়ে বলছে, বাবা জীবনে সুখী হও। আর যেই কথা বললো, এ কথা বলা মাত্রই মহাপ্রভু মায়ের হাত ধরে নিয়ে বলছে, মা আরেকটা কথা দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই যে বলল, এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলেন না। নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছেন। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বস, আমি যুগল দর্শন করব, কত সুন্দর মানিয়েছে। সেই ইচ্ছেটাও পূরণ করলেন, এটাও পূরণ করলেন। বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলশয্যার ঘরের মধ্যে ঢুকে বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছে, দেখো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে, আর আমাদের ফুলশয্যা। বলে হ্যাঁ। শোনো বিষ্ণুপ্রিয়া, মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া তো হতবাক হয়ে গেছে, আমার স্বামী কি বলছে? হ্যাঁ, আরে তোমার স্বামী কোনো চা দোকানদার নয়, তোমার স্বামী কোনো বাসনের দোকানদার নয়, কোনো খেলনার দোকানদার নয়, কোনো চাকরিজীবী নয়, তোমার স্বামী পণ্ডিত। তাহলে পণ্ডিত পণ্ডিতের মতোই করে কথা বলছে, তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে, আমরা পালঙ্কের উপরে ঘুমোবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি বলো তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমি জানি তুমি আমার সঙ্গে থাকবে না, আমিও কি হার মানবো নাকি? আমিও এত বোকা নয়। বুদ্ধি করে উত্তর দিচ্ছে। কি উত্তর দিল জানো তো? আমি ফুলও চাই না, আমি শয্যাও চাই না। কি চাই? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক।
তাহলে একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো, আমি তোমাকেও পাবো, আমার দুজনকেই পাওয়া হয়ে যাবে। যাই জন্য তো জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্য সন্ন্যাস হয়েছে। মায়ের আদেশে বৃন্দাবনে যাওয়া হয়নি, পুরীধামে গিয়ে বাকি জীবনটা কাটিয়েছে। কাকে সঙ্গে নিয়েছে? নিতাই চাঁদ। বয়সে বড়, কতদিনের? 12 বছরের বয়সে বড়। মহাপ্রভুর থেকে হাত ধরে পুরীর সমুদ্রের ধারে গিয়ে বসেছে। হ্যাঁ জানেন তো, এখনো যখন পুরীতে যাই না, সন্ধেবেলায় সমুদ্রের ধার দিয়ে যখন ঘুরে বেড়াই, আপনারাও ঘুরে বেড়াবেন হরিনাম করিতে গাইতে গাইতে, গুনগুন করে একা একা আস্বাদন করবেন। মনে মনে একটা অনুভব আসে, আমার মহাপ্রভু এখনো মনে পুরীর সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে। অনুভব জানতে হবে, অনুভব থাকতে হবে। পুরীর সমুদ্রের ধারে গিয়ে চিংড়ি মাছ আর মদের বোতল নিয়ে বসে পড়লে হবে নি, ঝপ করে ছুটে গিয়ে। হ্যাঁ, কি করে বুঝবে মাহাত্ম্য কি আছে? বোঝা যায়? যায় না। হাতটা ধরেছে, হাত ধরে বলছে, দাদা কি তুমিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী। হ্যাঁ। ও দাদা, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? মহাপ্রভু বলছে নিতাই চাঁদকে, দুজনেই যদি সাধু হয়ে যায় বাংলার মানুষকে উদ্ধার করবে কে? নিতাই চাঁদ বলছে, আমাকে কি করতে আজ্ঞা করছিস? আমার ইচ্ছা কি জানো, তুই বাংলার মানুষকে একবার হরিনাম দিয়ে এসো। যেই বলেছে, নিতাই চাঁদ এক পায়ে খাড়া, কাপড় ধরেই সঙ্গে সঙ্গে, দাঁড়া, পালিয়ে যাচ্ছ কোথায়? আমার কথা এখনো শেষ হয়নি। কি শুধু বাংলায় গেলে হবে না, তুমি যদি সন্ন্যাসী হয়ে বাংলার মানুষকে হরিনাম দাও, তাহলে বাংলার মানুষ ভাববে হরিনাম গাইতে গেলে বুঝি সাধু হতে হয়। হায় 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 হায়, এমনিই নেয় না আবার সাধু। কি করব? একটা বিয়ে করবে। হ্যাঁ বিয়ে? হ্যাঁ বিয়ে করতে বলছিস? হ্যাঁ 40 বছর হয়ে গেল বয়স। 40 বছর হয়েছে তো কি হয়েছে, 40 বছরে বিয়ে করবে। আর হ্যাঁ, শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। হ্যাঁ, বিয়ে করবে, ছেলে মেয়ের জন্ম দেবে, স্ত্রী পুত্রকে নিয়ে হরিনাম প্রচার করবে। তবে তো বাংলার লোকে বুঝবে এই সংসারটা শুধু আমার সংসার নয়, এটা কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করবে, ছাড়ি অনাচার। মহাপ্রভুর সেই কথাকে স্বীকৃতি দিয়ে, মর্যাদা দিয়ে নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। বিয়ে করেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে পুত্র জন্ম দিয়েছে, পুত্র কন্যাদিকে সাথে নিয়ে হরিনাম প্রচার করেছে। তবে আমরা কলিযুগের জীব 2024 সালে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কীর্তনে এত মাতোয়ারা। হরিসভায় দাঁড়িয়ে আমাদের সান্ধ্যকালীন কীর্তনে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হাতটা ধরে নিয়েছে মহাপ্রভু। হাত ধরে কি বললো জানো তো? তুমি শোনো শোনো, শোনো শোনো। 56 ব্যঞ্জন খাইয়েছে এই বাড়ির বাবা, সেই খেয়ে ওর গায়ে তেজ এসে গেছে, ওই জন্য পিটুচ্ছে। অত পিটিও নি, পয়সা দিব আমি, একটু আসতে পেটা। তুমি শোনো শোনো, এই কলির জীব, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো 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 শোনো। ও
তুমি শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। তুমি শোনো 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 নিত্যানন্দ। এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ও দাদা, বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। তাই না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলে না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ দিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ দিল না। সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ দিল না। শুধু আমার আমার করে মগ্ন কৃষ্ণ নাম কেউ দিল না। জীব কেমন করে তার চরণে যাবে। কৃষ্ণ নাম কেউ দিল না। তুমি শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ দিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ দিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাবে, কৃষ্ণ নাম কেউ দিল না। শিবের হাতে ধরে নাম বিলায় দিবে। কৃষ্ণ নাম কেউ দিল না। শিবের পায়ে ধরে নাম বিলাইবে। হই হই বল। কেউ দিল না। পায়ে ধরে নাম বিলাইবে। কৃষ্ণ নাম কেউ দিল না। কৃষ্ণ নাম কেউ দিল না। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যে তোমাকে ভালোবাসবে তুমি তাকেও নাম দিও, যে তোমাকে ভালোবাসবে না তুমি তাকেও নাম দিও। আস্তে হরিনামের আসরে ওঠার আগে